আজকে বৃষ্টির দিনে এই ছাতা হাতে নিয়ে আমরা কোথায় যাচ্ছি, তাই তো? তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই বৃষ্টির দিনে আমরা দুজন ছাতা হাতে কোথায় যাচ্ছি। রথযাত্রার দিন আমি রূপসাকে কথা দিয়েছিলাম ওর জন্য উল্টো রথে কিছু একটা সারপ্রাইজ আছে। তো যেমন কথা তেমন কাজ, আর সারপ্রাইজটাও কিন্তু রথ রিলেটেড হওয়ার কথা ছিল। তাই আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর আপাতত আমাদের মনের ইচ্ছা আমরা তো রথের সাথে হাঁটবই, তার সঙ্গে এবছর রথও টানবো। সবই নিচ্ছি ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মায়াপুর স্কন মন্দিরের কাছাকাছি। আর আজকে কিন্তু আমরা ভেবেছিলাম যেটা ঠিক তার উল্টোটা হলো, কারণ আমরা ভেবেছিলাম যে সোজা রথে হয়তো অল্প অল্প বৃষ্টি হয়ে যায়, তো উল্টো রথেও সেটাই হবে, কিন্তু তা না, পুরো একেবারে জল, এখানে পুরো সারাক্ষণ বোঝা জল হচ্ছে। তো আমরা আস্তে আস্তেও পুরো জল। তো চলো একবারে মন্দিরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি তো 12টা সাড়ে 12টার দিকে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তো এখন এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 2টো বাজে আর ওয়েদারটাও খারাপ। তো এখন যাচ্ছি ভেজ বিরিয়ানি খেতে। মায়াপুরে এখন ট্রেন্ডিং আর রানাদার দোকান, তো ওখানেই যাচ্ছি ভেজ বিরিয়ানি খেতে। তো মেন গেট পার হয়ে অনেকখানি চলে এসেছি। এখন বললো, একজনকে জিজ্ঞেস করলাম, বললো কালভাটের ওখানে যেতে হবে। তো দেখি কোথায় রানাবাবুর দোকান আর ওখানে ভেজ বিরিয়ানি কেমন বিখ্যাত, চলো গিয়ে খেয়ে দিয়ে দেখবো। তো 1 ঘন্টা রানাবাবুর দোকান খোঁজার পর পেলাম না, লাস্টে মাসির দোকানে বিরিয়ানি খেতে হলো। পাইনি বলা ভুল, পেয়েছিলাম, বন্ধ ছিল রানাবাবুর দোকান আজকে। মাসির দোকানে বিরিয়ানি খেলাম। আর এখন বেরিয়েই দেখি পেছন থেকে, দেখতেই পাচ্ছ রথ আরম্ভ হয়ে গেছে, রথ টানা। তো এই দেখো পেছনে রথ আসছে, এই যে পুলিশের গাড়িও সামনে চলে এসেছে। তো এখন রথ টানবো আমি আর কেন, কারণ আমি বাড়ি থেকে শুনে এসেছি যে আমাদের রথ টানতে নেই, কিন্তু দাদাভাই পুরীতে গিয়ে রথ টেনেছিল, তো ওরও ইচ্ছে যে ও টানবে। ওতে কিছু হয় না, এখনকার দিনে ওইসব কেউ মানে না। ওষুধ একজন মারা গেছে, হয়ে গেছে 1 বছর, এখন কেউ মানে না। আমার কথাটা শোনো, দাদাভাই বলছিল যে প্রভু একদিন বেরোয় সবাইকে দর্শন দেওয়ার জন্য, যাতে ওনাকে গিয়ে দেখতে পারি, আর ওই দড়িটা ছোঁয়া মানে প্রভুকেও ছোঁয়া। তো ও ছুঁতে পারে, কিন্তু আমার মনটা চাইছে না, তো আমি মন না চাইলে না ছোঁয়াই ভালো। আর কত কিছু জানে দেখেছো আমার বউ। তো চলো এখন রথটা ঢুক, তাই তো চলো। রাজার পাঠ হয়, মানে ভিডিও অন করে দিয়ে গেছে, আমি রথ টানতে ভিডিও চালুই করিনিও।
এখানে দাঁড়িয়ে আছো কেন? সাঁতার কাটবো তাই হুম, জলে নেমে। অবস্থা দেখো আমার কতটা মায়াপুরের জল। ভেতরে বন্যা হয়েছে, বন্যা। কেমন এনজয় করলে? হেভি হেভি। আমার মায়াপুরে আসাটা মানে একটু উল্টো রথে মায়াপুরে আসাটা সার্থক হয়েছে, কারণ আমি ওই হলো কি যারা রথের সঙ্গে বেরিয়েছিল তারা খুব নাচছিল, আমার ওটা দেখে ভালো লেগেছিল, তো আমিও গিয়ে একটু নেচেছি। এইটা আমার শাড়ি পরাটা সার্থক হয়েছে এই বর্ষায়। তো ফাইনালি রথ টান টেনে এখন মন্দিরের ভেতরে এসেছি। আর কেমন লাগলো বলো? আমার সেরা এনজয় করেছি এই রথে। মানে আমার লাইফের সেরা রথ টান এটা। মানে আমি কোনোদিন মায়াপুর আসিনি রথে, আমরা উল্টো রথে। শান্তিপুরে বেশিরভাগ শান্তিপুরে দেখেছি রথে, উল্টো রথে এই প্রথম ফার্স্ট টাইম মায়াপুরে এলাম। আর মায়াপুরের রথ যে এত সুন্দর হয় আর এত তিনটে রথ এনজয় করবো আমি কোনোদিন ভাবতে পারিনি। একদম পুরীর ফিল পেলাম এখানে, সত্যি কথা বলতে। পুরী কোনোদিন যাইনি, বাট তাও এখানে ফোনে পুরীর দেখেছি, মতন টিভিতে দেখেছি। ফিল পেলাম। তো চলো এখন মন্দিরের ভেতরে যাব, মানে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা সন্ধ্যা আরতি আরতি হবে। সন্ধ্যা আরতিটা দেখে আমরা বেরোবো বাড়ির দিকে। তো চলো, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দেবে। সাবস্ক্রাইব